প্রত্যেকটি পরিবারের সদস্য হিসাবে তাকে ক্ষমা করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংগঠনিক ছিলেন গত 3 দিন আগেও কাপাসিয়া উপজেলার অভিভাবক ওনার সাথে ওনার যে রাজনৈতিক সাংগঠনিক আলোচনা। কাপাসিয়া গণমানুষের নেতা, আমাদের কাপাসিয়ার একমাত্র অভিভাবক, প্রিয় ভাই, প্রিয় নেতা শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ফারুকেশন সরকারের সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম। ফারুকেশন সরকারের সোনালী সময়টুকু সে দলের জন্য ব্যয় করে। আজকে এই দিন আমরা সবাই ওনার জন্য দোয়া করবো। অনেক খারাপ আচরণও করতে পারে কোনো কারণে, যদি কোনো কারণে আপনাদের মনে কষ্ট দেয় আপনারা ক্ষমা করবেন। দীর্ঘদিন ওনার রাজনৈতিক সহযোগিতা হিসাবে কাজ করেছি। আমার সম্মানীয় আরেকজন অভিভাবক ছিল রাজনীতির, আপনারা সকলেই জানেন। ব্রিগেডিয়ার আজম হান্নান স্যার একজন বিশ্বস্ত সহচর হিসাবে দীর্ঘদিন কাজ করেছে। আমাদের প্রাণপ্রিয় নেতা শাহরিয়াজুল হান্নানের একজন বিশ্বস্ত রাজনৈতিক হাতিয়ার হিসাবে সম্মানীয় কাজ করেছে। আপনাদের অনেকের সাথে অনেক রাজনীতি করতে গিয়ে ভুল ত্রুটি করেছে, আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। মরহুম ফারুক হোসেন সরকার সম্মানীয় ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তৃণমূল থেকে উঠে আসা পুরোদস্তুর একজন রাজনীতিবিদ। ওনার চলার পথে রাজনীতি করতেন, ব্যবসা করতেন। যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আজকে ওনাকে আপনারা ক্ষমা করে দিন। আমি শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং এই পরিবার যেন শোক সইতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন। এবং বিল্লালের ভাগিনা আমার বাড়ি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের মরদেহে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন। দুঃখ দিয়ে থাকে, কোনো কষ্ট দিয়ে থাকে, তাহলে আমার ভাই প্রতি, আমাদের প্রতি সম্মান রেখে সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, যারা এই জানাজায় উপস্থিত আছেন আপনারা সবাই গ্যাসপুর করে চলে আসেন। আপনারা সকলে গ্যাসপুর করে চলে আসেন।